দেখো পুষ্পা হয়েছে, দেখেছো? পুষ্পা হয়েছে, পুষ্পা নাচ করো, দেখো পুষ্পার মতন। সবাই আমাকে জিজ্ঞাসা করছিল আগের ব্লগে যে আমি ওকে পুষ্পা কেন বলি। যেমন দেখো নিজে এঁকে নিজে তুলছে। হ্যাঁ একদম করো তো। কি করছো তোমরা? আমরা কালার মুছে দিচ্ছি। কালারটা করেছিলে কেন তুমি? কেন করেছিলে কালারটা? হ্যাঁ সেটা কিন্তু আমার খারাপ না, দেখো নিজে একটু রং করে ফেলে কিন্তু মুছেও দেয়। দেখো ছেলে কি সুন্দর আমার ঘরদোর পরিষ্কার করছে। হ্যাঁ হোটেলটা ত্রিশান পরিষ্কার করছে। আর দেখো ওই ওপরের এই জায়গাটা দেখছো, এটা কিন্তু পরিষ্কার করেছে। চলো আসতে। ও লিলিমা? ও নীলিমা কোথায়? হোটেলের শিবানী? পুষ্পা ফোন করেছিল সিম্বা। পুষ্পা বলেছে যে কোনো বাচ্চা যেন কোনো জিনিসপত্র না ফেলে, বিশেষ করে ফোন বা কোনো চামচ বা কোনো বাটি, ঠিক আছে? কোনো বাচ্চা হোক বা বিবি হোক বা মা হোক যেন না ফেলে, হ্যাঁ? আর যদি কোনো বাচ্চা ফেলে দেয় তাহলে পুষ্পা বলেছে যে আমার গান আমি তাকে শুনতে দেবো না, আর আমি তাদের বাড়িতে যাবও না। তা আমি পুষ্পাকে এখন ফোন করে কি বলবো? তুমি কি আর ফেলবে? ফেলবে না তো? তাহলে পুষ্পাকে বলে দেবে ফোন করে যে পুষ্পা সিম্বা ফেলবে না। তাহলে পুষ্পা গান গাইবে, আমাদের বাড়িতে আসবে তো পুষ্পা। তো অনেকদিন পর আইব্রো পেন্সিল লাগিয়ে তারপরে লিপস্টিক লাগিয়ে সাজলাম। কাজলটা পরিনি। খুব সুন্দর লাগছে আইব্রো পেন্সিলটাকে। কোথায় দেখলে আইব্রো পেন্সিলটা তুমি? বলে দাও। হলো না এটা তোমার। যাই হোক, তো এখন টিকলু লাঞ্চ করছে, আমি আর লাঞ্চ করলাম না। আমার পেট ভর্তি হয়ে গেলে রাস্তায় হাঁটতে একটু সমস্যা হয়। তো দোকানের জন্য কয়েকটা জিনিস আমাদের নিতে যেতে হবে। যেমন তোমার দোকানের ভেতরে যে র্যাকগুলো হয়েছে তার হাতল, তারপরে লক, এই দুটো। আর একটা হচ্ছে স্টুল নিতে যাব, যেখানে কাস্টমাররা বসবে, বসে শাড়ি টাড়ি দেখবে। তো এই হচ্ছে ব্যাপার। বেরিয়ে পড়বো। ও খাওয়া হয়ে গেলে মোবাইল দেখে দেখে খায়, জানো তো এখনও। হ্যাঁ কাজ করছো, আমি জানি তুমি কি কাজ করছো, আমাকে শিখিও না, ঠিক আছে? আপনি বাপ কো মাত শিখা। চলো তাদের ওঠো, খাওয়া হয়ে গেছে তো, চলো। এখন অনেক দিন পর ক্যাফেতে এসে সবাই মিলে প্রচুর রিলস বানালাম। মাঝখানে লাস্ট এক মাস ধরে কোনো রিলস, সেরকম মজাদার রিলস কিছু যায়নি, পোস্ট হয়নি। ইউটিউব শর্টসেও ডেফিনেটলি পোস্ট করব। তো এখন আমি আর টিকলু ফাইনালি বেরোবো। এতক্ষণ কিছু ক্যাফের কাজকর্ম ছিল, এমনি গল্প গুজব ছিল, সেগুলোও হলো। সকাল থেকে সেরকম কাজকর্ম কিছু হয়নি, কিন্তু এখন একটা কাজের কাজ হতে চলেছে। এখন বড়বাজারে যাচ্ছি। না সকাল থেকে ক্যাফের কাজকর্ম হয়েছে, উমিকার কাজকর্ম সেরাতে হয়নি। ক্যাফের কাজও সেরকম আজকে অত চাপ ছিল না, একটু লাইটই ছিলাম, একটু মজা করছিলাম সকাল থেকে। আচ্ছা মজা হচ্ছে কিন্তু ক্যাফেতে না। কালকেও একটা জিনিস হবে সকালে আমরা পড়বো, হ্যাঁ সেটা একটা দুর্দান্ত মজার জিনিস হবে। হ্যাঁ তো এখন যাচ্ছি যে শাড়ির দোকানের জন্য কিছু গয়নাগাটি কিনতে। হ্যাঁ চলো। রাজাজি টায়ার্ড হয়ে গেছে, ঘুম পাচ্ছে। ঘুম পাবে না বাবা, তো ছোটা মানে এই কদিন হলো শরীর ঠিক হয়েছে, এখনই ওকে প্রচুর কাজের চাপ, এদিক ছোটাছুটি এদিক যাওয়া আসা। তো আজকে হাফ কাজ হয়েছে, কিছু জিনিস আমরা পছন্দ করেছি। এখানে এত ভিড় না বড় বাজারে, কিছু সেটেল করা গেল না, মানে সব দেখাতে পারলাম না। কিছু জিনিস আমরা অর্ডার করেছি, সেগুলো আমাদের দোকানে পৌঁছে দেবে। আর এখন আমরা বাড়ির দিকে যাব। আরও কিছু জিনিসপত্র আছে, সেগুলো আমরা মঙ্গলবার কিনবো, তাই তো? হ্যাঁ তাই হবে। আচ্ছা বাড়ি চলে এসেছি, এখন জোর দমে কাজ হচ্ছে। এইগুলো তো র্যাকে দেখি জামা কাপড় ঝুলছে। যাই হোক, তো এই যে দোকান মোটামুটি এই হচ্ছে আমার দোকান। এখন অবধি পুরোটা রেডি হয়নি, মোটামুটি যেটুকুনি দেখছি ওপরে একটুখানি অল্প একটুখানি কাজ আছে ওয়ালপেপারের, আর এছাড়া তো গয়নাগাটি পরানোর বাকি আছে। আর এই যে ফুড দিয়ে গেছেন আমাদের একজন পেট্রন, আমাকে উত্তম বলল যে উনি ফোন করে বুক করে দিয়েছিলেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম বা স্যারের নামটা আমরা ঠিক জানি না, শুধু নাম্বারটাই আছে আমাদের কাছে যেখান থেকে ফোন এসছে, তাই তো উত্তম? ঠিক আছে দিয়ে দাও, ওদেরকে খুশি হয়ে যাবে। গঙ্গাধর বাবু ঠিক আছে, তাহলে আমি আসছি ওপর থেকে ঘুরে, তারপরে পুজো হবে। প্রিয়ার বাজার করে নিয়ে এসছে, পুজোর সব কিছু নিয়ে এসছে। থ্যাংক ইউ প্রিয়া, একটু ঠান্ডা হয় না।
তারপরে এসো, ঠিক আছে? হ্যাঁ, হাত পা ধুয়ে হাত মাখ ধুয়ে হ্যাঁ এসো। শাড়িটা কি রবিবার পরবো? রবিবার দিন পরো, ঠিক আছে? আজকে এমনি এই তো ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। একটা টি শার্ট করে দেবো আমি অমিকার, দুটো, তাহলেই হয়ে যাবে। তোমার একটা, সুস্মিতার একটা। এই তো মৌ এসে গেছে, আর এখানে দাদাও এসে গেছে। ঠাকুরমশাই কেমন আছেন? শরীর ভালো আছে আপনার? আমাদের যা গেল না এই কদিন, মাকে নিয়ে, টিকলুকে নিয়ে, সিম্বাকে নিয়ে। মা এখন ঠিক আছে, তবে মাকে আমি আজকে নামতে বারণই করলাম, কারণ কি এত স্ট্রেস একসাথে, কারণ কি আজকে নামবে, কালকে মায়ের এক জায়গায় যাওয়ার কথা আছে। তো আমি ভাবলাম যে পরপর দুদিন নেমে লাভ নেই, আর রবিবার দিন একটু সময় এখানে থাকতে হবে, ওই জন্য আমি ভাবলাম যে মা একটু রেস্ট নিক। আর কাশি হয়েছে, ভুল সময় কাশি হয়েছে। কাশিটা খাওয়াতে কি হচ্ছে, কাশলে ওই যে মেশে ব্যথা, মানে পেটে সব লাগানো আছে তো, ওতে ব্যথা করছে, একদম ভুল সময় কাশিটা হয়েছে। ওইটাই ওয়েদার এখন সবাই অসুস্থ, ওইটাই। যোধপুর পার্কে ওইটা আমায় অনেকে আবার ফোন করছে। আচ্ছা, যে ঠাকুরমশাই আপনি ওখানে পুজো করছেন? হ্যাঁ, আপনি ওদের পুজো করেন? কেমন লাগলো মো? খুব সুন্দর। আমি তো ফার্স্ট লুক হ্যাঁ, দেখলাম, কারণ কি হ্যাঁ। আমি লাস্ট যখন এসেছিলাম দরজাও লাগেনি, কমপ্লিট হয়নি। হ্যাঁ। খুব কোজি হয়েছে, খুব কমফোর্টেবল আর খুব স্পেশিয়াস হয়েছে। মানে ডিসপ্লের পরে এসো, তোমরা সবাই এসো ভূমিকাতে, এন্ড ডেফিনেটলি উইল নট বি ডিসঅ্যাপয়েন্টেড। একদম। হ্যাঁ, ঠাকুরমশাই কেমন হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সাজানো হবে, আরো গুছিয়ে। হ্যাঁ হ্যাঁ, অনেকটু কাজ বাকি আছে, বাকি আছে, সেটা কালকের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, এই আর যে। আপনাদের ব্যবস্থাপনা তো খুবই সুন্দর। ওই আর কি, কোনো রকমের টুকটাক। এই হচ্ছে আমার বস, তো এই যে আমার বসের পুজো হবে। এটা আমার ছোটবেলার ঠাকুর, আর এই ঠাকুরটাকে আমি ছোটবেলায় রং পেন্সিল দিয়ে সাজিয়ে, মানে সিম্বা যে রং পেন্সিল দিয়ে সারা ঘর রং করেছে না, ওটা আমার থেকেই আর কি। হ্যাঁ, তো এই যে আমি ঠাকুরটাকে খুব ডিস্টার্ব করতাম, কিন্তু এই আর কি। আর এদিকে ঠাকুরমশাই নারায়ণ শিলা নিয়ে এসছেন, আর এই যে পুজোর সমস্ত বাজার আজকে আমাদের প্রিয়া রানিং করেছে। থ্যাংক ইউ প্রিয়া। সর্বমঙ্গল মঙ্গলং বরণং করদং শুভম নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ ওং ঔষধি গণমিকা ভূম করতল পৃষ্ঠভঙ্গস্ত্রা পদম 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 পদ ওং অস্য মাতৃকা মন্ত্রেশ্ব ব্রহ্মর্ষি গায়ত্রী ছন্দ মাতৃকা ফলাবিষ্টন নির্দঙ্গাঙ্গন সায় নমো নমঃ সুদীপায় বহুদূর ফসল বছর ওম নিরস্ময়ী কাঞ্চন উল্লায়ন তাসত্যমদানং মংহিষ্টমধসবন্ধস্য বিড়াচিদারজীবসু অভীষণা সখীনাম বিদাজরিচনাং শতম ভুয়াসদিভ্যো। যারা আজকে পুজোয় এসে সবাইকে শাড়ি কিনতে হবে। যাই হোক, খুব সুন্দর করে পুজো সম্পন্ন হলো, এবং রবিবার দিন আমাদের গ্র্যান্ড ওপেনিং 5:30 থেকে 10:30 আমরা থাকছি এই অ্যাড্রেসে, BC 25 সল্টলেক সেক্টর 1 ক্যালকাটা 64। ক্যালকাটা 64 আমাদের বাড়িতে এন্ট্রি নিতেই একদম দেখতে পারবে ভূমিকা। যেন না ঢোকে। এই হাতে পাপার ঘড়ি, প্যান্টের সিটি পেয়ে যাবে একেবারে আমার। জিন্স ছেঁড়া, তো ব্যাপারটা কি? তোমাকে এত জামা কাপড় দেওয়া হচ্ছে এসব করার জন্য? হ্যাঁ, হ্যাঁ, ও জানে, কিন্তু ওর বাবা জানে না কি করে করতে হয়। আমি একবার বসে পড়বো, বাবু হয়ে বসে থাকো পাতা। আসো অ্যাকাউন্টেন্ট এসো। হ্যাঁ, কে আসো? হ্যাঁ এসো, তোমার ডেস্ক তৈরি হয়ে গেছে, চেয়ার নিয়ে ওখানে বসে পড়বে, ল্যাপটপ গুলো সব আছে তো? ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, গঙ্গা মধ্যে ল্যাপটপ গুলো, ল্যাপটপ। সিম্বা কি বলে? যাও প্রিয়া, প্রণাম করো না, নীলিমা গিয়ে প্রণাম করো না, তুমি উঠে চলে এসো। হ্যাঁ, বা বলছি এটা গণেশের মন্দির। সিম্বা দেখ, আমি ভালো করেছি না, আজকে পুজোটা করিয়ে নিয়েছি। ভালো করেছিস। আর আমাদের অ্যাটেন্ডেন্স একদম ফুল, আমাদের হ্যাঁ। স্পিরিট একদম হাই, একদম। সুন্দরভাবে ভূমিকা শুরু হলো। একদম, থ্যাংক ইউ। না, লক করে না সিমাই, লক করে না। Wow. যা, পাপা কাঁদবে। কেমন কিছু আছে যেটা জানে না কি না। করে লক আনলক। যা, জাস্ট ওপরে এলাম, তারপরে সবাই যে যার বাড়ি গেল। আজকের মেনু খুব সিম্পল ছিল, সেটা হচ্ছে আজকে পুজো করে সবাইকে সিঙ্গারা মিষ্টি খাওয়ানো হয়েছে। জগন্নাথ পুজোর দিন, মানে রবিবার দিন হচ্ছে আমাদের বাড়িতে পুজো। এবার যেহেতু রবিবার দিন বিকালে ওপেনিং আছে, সকালবেলা ওপরে জগন্নাথ পুজো আছে, সেহেতু দোকানের পুজোটা, মানে দোকানের ভেতরে যে ধরো ভূমি পুজো বলো বা ওই জায়গাটা শুদ্ধ করা বলো, সেটা আমি আজকে করিয়ে নিলাম। কারণ কি একদিনে সব কিছু হয়ে গেলে আমার তো খুব টাফ আমার জন্য হয়ে যেত। আমি গত ভ্লগে বলেছিলাম আমার মনে হয় যে ভূমিকাকে নিয়ে আমার খুব বড় কিছু স্বপ্ন নেই, তো আমাকে ওখানে একজনই, বাট জেনারেলি মানুষের কি হয় জানো তো, মানে খারাপের দিকেই চোখটা যায়।
তো আমাদের কমেন্ট বক্সে সবাই আমাদের খুব ভালো ভালো কথা লেখো, বাট ওই একজন আর দুজন অ্যাকচুয়ালি, আর একজনও লিখেছে যে স্নেহা ইউ আর মাই ফেভারিট, আমাকে আমার খুব ভালো লাগে। কিন্তু আমি দেখছি সব ব্লগার্সরাই নয় শাড়ির দোকান খুলছে, নয় নাইটি বিক্রি করছে, এরকম একটা কিছু লিখেছিলেন। আরেকজন লিখেছিলেন যে এরকম দুদিন ব্লগ করতে না করতেই এরা একটু ফেমাস হয়ে গেলে এরাই সব শুরু করে দেন অল দ্যাট। আর ওই ব্যাপারটা উনিও লিখেছিল যে যখন বিজনেস করছো, যখন ভালো করে দোকান করেছো, তাহলে কেন এটা বলছো। তো এই কথাগুলো একজনই বলেছে আর কি, নানা রকম কমেন্টসে। তো ব্যাপারটা খুব সিম্পল, মানে আমি উমিকাকে নিয়ে আমি অ্যাম্বিশিয়াস নয় যে আমাকে লাফাতে হবে, ঝাঁপাতে হবে, ছুটতে হবে, দৌড়াতে হবে, প্রত্যেক দিন লাইভে এসে শাড়ি দেখাতে হবে। আমি জানি না 1 বছর হয়ে গেছে আমি কোনোদিনও লাইভ করিনি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম কোনো দিন না। আমার ওই রকমভাবে ওই কনসেপ্টে আমার শাড়ি দেখানো বা কোনো প্রোডাক্ট দেখানো আমার খুব একটা আমার ভালো লাগে না। মানে পুরো ইন্ডাস্ট্রি, খাবার বলো, জামা কাপড় বলো, যে কোনো জিনিস বলো, সব কিছু কিন্তু অনলাইন এসে গেছে, নয় রেকর্ডেড নয় লাইভ। আমি রেকর্ডেডটা চুজ করি। তো আমি কোনোদিনও এত কিছু মাথা লাগাইনি। আমাকে আমার সাবস্ক্রাইবার্সরা, বন্ধু বান্ধবরা সবাই এসে আমাকে জিজ্ঞাসা যখন করে, যে পার্সোনালি জিজ্ঞাসা করে যে স্টক এসেছে, আমি কিছু নতুন দেখতে চাই, আমি তাদের পার্সোনালি ছবি পাঠায়। কখনো আমি ভিডিওস আপলোড করি, সেখানে আমার যখন যেরকম যে দেখতে চায় তাকে আমি দেখাই। আমার না এই লেভেলে আমার বিজনেসটা করার ইচ্ছা, যে আমার খুব পছন্দের হ্যান্ডপিক কিছু শাড়ি আমি ওরকমভাবেই দেবো, ঠিক আছে। বাট আমার ওরকম, এটা আমার ব্রেড অ্যান্ড বাটার না। আমার ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে ক্যাফে, রেস্টুরেন্ট। তো এটা আমার ব্রেড অ্যান্ড বাটার না, এটা আমার হবি, এটা আমার ভালো লাগে করতে। আমি যেরকম টুকটুক করে যতটা আমি পারি আমি করব, যার কারণে বাড়ির নিচে দোকানটা করা, যাতে আমার কোনো ভাড়া না দিতে হয়, বেশি স্টাফ না রাখতে হয়। ভাড়া, স্টাফ এসব গুনলে তখন ওভারহেডস আসলে তখন এসব শাড়ির দাম হোক বা খাবার দাবারের দাম হোক, যাই হোক না কেন, সেটাকে একটু বাড়িয়ে চাড়িয়ে রাখতে হয়। একজন কমেন্টে লিখেছে যে কে, অনেকেই দেখছি এরকম করছে, কিন্তু কে কাকে কপি করছে বুঝতে পারছি না। তো সেখানে আমি আসলে রিয়াক্ট করতাম না, কিন্তু দেখলাম যে ওখানে অনেকে লাইক করেছে এই কমেন্টটাকে। মানে তারাও তার মানে কনফিউজড যে আমি কপি করছি, আমি কাউকে অনুসরণ করে করছি, কি হচ্ছে না হচ্ছে। দেখো সত্যি কথা বলতে আমি আমার প্ল্যানে চলছি। গত বছর 3rd জুলাই আমি ইউটিউবে অ্যানাউন্স করি যে আমি একটা শাড়ির দোকান নিয়ে আসছি যার নাম উমিকা, এবং আমি ওটা অনলাইন রাখবো। এবং নেক্সট ইয়ার 2024-এর পুজোর আগে আমি ইচ্ছা আছে একটা দোকান করব। তো সেই রকম যেরকম আমার প্ল্যান ছিল সেরকমই করছি। তো আর একটা জিনিস হচ্ছে ক্যাফের ব্যাপারে বা রেস্টুরেন্টের ব্যাপারে যদি বলতে চাও, তাহলে আমি বলি আমাদের ক্যাফে এবছর 2 অক্টোবর 8 বছর কমপ্লিট করে 9 বছরে পা দেবে। আর আমাদের ফাইন ডাইনিং রেস্টুরেন্ট তাইচি এবছর 15 অক্টোবর 2 বছর হবে। ক্লাউড কিচেন হিসেবে খুলেছিলাম, তারপর ওটাকে রেস্টুরেন্টে কনভার্ট করেছি, রেস্টুরেন্ট হওয়ার 1 বছর, আর তাইচি এনটিটিটা যেটা সেটা 2 বছর হবে। এবং আমি নতুন রেস্টুরেন্ট বা আমি নতুন ফাইন ডাইনিং বা শাড়ির দোকান খুলিনি। আমার আগে প্রচুর মানুষে খুলেছে এবং আমার পরে প্রচুর মানুষে খুলবে। এটা কেউ কাউকে দেখে কপি করা না, এটা হ্যাঁ ইন্সপিরেশন হতে পারে কারোর, আমি কারোর ইন্সপিরেশন হতে পারি, অনেকে আমার ইন্সপিরেশন, ঠিক আছে। তো সেই রকমভাবেই আমি এটা বলতে চাই। তো এরকম জিনিস বললে আমার এরকম খারাপ লাগে যে হ্যাঁ ডেফিনেটলি ইউটিউব আমাকে, টিকলুকে ডেফিনেটলি একটা আলাদা পরিচয় নিশ্চয়ই দিয়েছে। আমি সবসময় বলেছি এই সমস্ত কথাটা ঠিক আমার ভালো লাগে না, আমার সাথে যায় না, আমার একদম আমি এগুলো সহ্য করতে পারি না। তার কারণ হচ্ছে আমি নতুন কিছুই করিনি, ঠিক আছে। 15 বছরের আমার হোটেল ইন্ডাস্ট্রিতে আমার এক্সপিরিয়েন্স আছে, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে 2025-এ আমার 20 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো এইগুলো আমার কোনোটাই আজকে নতুন কারোর কাছ থেকে শিখে করছি না। ডেফিনেটলি অনেকের ইন্সপিরেশন তো ডেফিনেটলি আছে, বাট ওই যে শিখে, নতুন দেখে, নতুন ইউটিউব করে বা নতুন কিছু করে ওই সমস্ত কিছু না। অনেক ছোটোবেলা থেকে কাজ করছি এবং খুব
ভালো করে খুব মেহনত নিয়ে করছি, এবং শাড়ির বিজনেসটাও কিন্তু আজ করছি না, আগেও ছিল, লকডাউনের সময় থেকে বন্ধ ছিল, আবার নতুন করে শুরু করছি। তখনও আমার কিছু গুটি কয়েক ক্লায়েন্টস ছিল দুবাইতে, সিঙ্গাপুরে, যাদের সাথে আমি কাজ করতাম, এখনও তারা আছে এবং তার আগেও বেড়েছে, বিকজ তোমরা আমাকে সাপোর্ট করেছো। তো এই হচ্ছে ব্যাপার, একটুখানি মনে হলো যে কিছু জিনিস একটু বলে দেওয়ার, তো বলে দিলাম, এই হচ্ছে ব্যাপার। আর সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে বাবা মা আমাকে একটা জিনিসই শিখিয়েছে যে কম্পিটিশন সবসময় নিজের সাথে হয়, অন্য কারোর সাথে হয় না। তো এভরিডে তুমি নিজের থেকে বেটার হওয়ার চেষ্টা করো। তো এই যে ব্যাপার, চলো তোমরা সবাই আমাকে যেরকমভাবে ভালোবেসে এসেছো, আশীর্বাদ দিয়ে এসছো আমাদের, সেভাবেই করো। আগামী 7th জুলাই হচ্ছে অমিকার গ্র্যান্ড ওপেনিং, এক্সপেক্ট করব তোমরা যেন সবাই এসো, এবং কালকে থেকে আমাদের পথ চলা শুরু। দোকান খুলছে 5:30 till 10:30, আর রোজ ফ্রম মানডে টু সানডে আমাদের দোকান খোলা থাকছে 12টা থেকে 8টা, এবং পুজোর সময় টাইমিং একটু চেঞ্জেস হবে, একটু রাত করে খোলা রাখবো। তো এই হচ্ছে ব্যাপার। চলো আজকের মতন ব্লগটা এতটাই রাখছি, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। লাভ ইউ অল, ল্যাভেন্ডার।